ঠিক গত বছরের সেপ্টেম্বরে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে দেখা গেছে ওপেনার তামিম ইকবালকে। এরপর এক বছরের বেশি সময় পার হলেও লাল সবুজের হয়ে আর মাঠে ফেরা হয়নি তার। ভক্তদের জন্য দুঃসংবাদ, হয়তো আর ক্রিকেটে দেখা নাও যেতে পারে এই বাঁহাতি ব্যাটারকে। কারণ গুঞ্জন উঠেছে বিসিবির পরিচালক পদে দেখা যেতে পারে ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারকে। গত কয়েকদিন ধরেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন বিসিবি পরিচালক হতে যাচ্ছেন তামিম। এই গুঞ্জনের পেছনে অবশ্য বেশ কিছু কারণও রয়েছে, কেননা ক্রিকেট থেকে দূরে থাকলেও সাম্প্রতিক সময়ে বিসিবিতে আনাগোনা বেড়েছে তামিমের। বিশেষ করে গত মাসে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিসিবি পরিদর্শনের সময়ও উপস্থিত ছিলেন তামিম। সে সময় থেকেই মূলত গুঞ্জনের শুরু। এই গুঞ্জন আরো বেশি ডানা মেলে গত কয়েকদিন বিসিবির পরিচালকদের পদত্যাগের মাধ্যমে। কেননা আপাতত ক্রিকেট অপারেশনসের মতো গুরুত্বপূর্ণ পদ ছাড়াও পরিচালকদের অন্তত ৩টি পদ খালি রয়েছে। ধারণা করা হচ্ছে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনূসের স্থলাভিষিক্ত হতে পারেন তামিম। এদিকে বৃহস্পতিবার ১২ই সেপ্টেম্বর দুপুরে বিসিবিতে আসেন তামিম। সেখানে প্রায় ৩ ঘন্টা অবস্থান করে বিকেল ৫:৩০টার দিকে বের হয়ে যান তিনি। এদিন বিসিবি প্রধান ফারুক আহমেদ ও ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত সহ ভারত সফরের ডাক পাওয়া আরও ৯ ক্রিকেটারের সঙ্গে দেখা করেন তিনি। অবশ্য তামিমের বিসিবি পরিচালক হওয়ার গুঞ্জন নিয়ে এখনো মুখ খোলেনি বিসিবির কোনো কথা। তবে শেষ পর্যন্ত তিনি পরিচালক পদে এলে অবাক হওয়ার কিছু থাকবে না। এর মধ্যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন তামিম, এমন কথাও শোনা যায়। তাই পরিচালক হওয়ার ব্যাপারটিও অনিশ্চিত। কেননা নিয়ম অনুযায়ী যদি পরিচালক হয়ে যান তামিম, সেক্ষেত্রে তার পক্ষে আর ক্রিকেট খেলা সম্ভব হবে না, যা ভক্তদের জন্য নিঃসন্দেহে মন খারাপের কারণ হতে পারে। তো দেশেরা এই ওপেনার তামিম ইকবাল কি চমক দিতে যাচ্ছেন সেটা অবশ্য দেখার অপেক্ষা। তো এই তামিম ইকবাল সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।